রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যু নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। যদিও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা ব্যক্তি, তারা যমজ ভাই। ও তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বললেন, ভাই বলেন, সবই ও ছিল। একসাথে আমরা সবসময় সব কিছু করতাম, একসাথে সব জায়গায় যেতাম, একসাথে মানে যত রকম যা কিছু আছে সব কিছু একসাথেই আমরা করতাম। সবসময় একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করতাম। কখনো ওরও এমন কিছু নেই, ইভেন ওর সব কিছু, ওর ইমেলের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছুই আমার সাথে শেয়ার করা, আমি আমার সব কিছু ওর সাথে শেয়ার করা। তো আমাদের মধ্যে এরকম কোনো কিছু ছিল না যে একজন একজনের সাথে লুকাবো, বা আমাদের মধ্যে অনেক বন্ডিং ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুগ্ধর মৃত্যু নিয়ে একটি বিতর্কী ছড়িয়ে পড়ে। সেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামের কেউ নাকি ছিলই না। এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ, মানুষ একজনই। মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয়, মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখে নাই, মুগ্ধর পোস্টমর্টেম রিপোর্ট জানাজা কবর কই। তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা দুই ব্যক্তি, তারা দুজন যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একই সঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিও বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে তারা। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া। পেজটির এক পোস্টে বলা হয়, গত 18 জুলাই উত্তরার আজিমপুরে বিক্ষোভকারীরা পিপাসার্ত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানীয় খাবার নিয়ে ছুটে যান। মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় তিনি মুগ্ধ বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কিট বিতরণ করছেন। বিকেল 5টার দিকে উত্তরার আজিমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।